अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा तुक़द्दिमू लिअन्फुसिकुम मिन खैरिन तजिदूहु इंदल्लाहि हुवा खैरन व अअज़म अजरा वस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে বসে আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি মহান রব্বুল আলামিনের শাহান শাহী দরবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, নিরাপদে সুস্থ রেখেছেন এবং মহান রব্বুল আলামিনের দরবারও এই সমস্ত বান্দা বান্দাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যাদেরকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন তাদের দরজা বুলন্দির জন্য আমরা আল্লাহর কাছে অনুরোধ করছি। সম্মানিত সুধী, আপনারা জানেন জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা অতিবাহিত করছি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত মহামূল্যবান মহান রব্বুল আলামিনের নিকট। আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের ইবাদতই আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। অন্য সব ইবাদতের চেয়ে আল্লাহর নিকট এই 10 দিনের ইবাদতই আল্লাহর নিকট প্রিয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের চেয়ে উত্তম নয়? নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা 10 দিনের চেয়ে উত্তম নয়। নবীজি বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তবে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছ থেকে উত্তম রিওয়ার্ড পাবে যারা তাদের মাল এবং জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং আর কোনো সম্পদ ফিরে নিয়ে আসে নাই। সম্মানিত সুধী, এই 10 দিনের মধ্যে আরও একটি মহামূল্যবান দিন রয়েছে, যে দিনটি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। এবং আপনারা জানেন যে এই 10 দিনের মধ্যে যে মহামূল্যবান দিনটি রয়েছে, দিনটি হলো উকুফে আরাফার দিন। উকুফে আরাফা হলো হজের ফরজিয়তের মধ্যে অন্যতম একটি ফরজ। উকুফে আরাফায় যদি কোনো হাজি উপস্থিত না হয় তাহলে তার হজ হবে না। এবং এই উকুফে আরাফা থেকে যখন বিকালে বের হয়ে যাবেন মাগরিবের পরে, এরপরে তিনি আর কোনো হাজি যে তার এই ধারণা করতে পারবে না যে তার জীবনে কোনো একটি গুনাহ হয়তো রয়ে গিয়েছে। এরকম গুনাহ ধারণা করা যাবে না, কারণ এই দিন আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সে ঐতিহাসিক আরফার ময়দান, যেখানে আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। এবং অদ্যাবধি হজ ফরজ হওয়ার পর থেকে এখানে আল্লাহ পাক লক্ষ লক্ষ মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক এই তারিখে মাফ করে দেন। আমরা যারা এই বছর হজ করতে যেতে পারবো না, তাদের জন্য কি ব্যবস্থা? পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আন সাওমি ইয়াউমি আরাফাতা ক্বালা ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়াউমে আরাফার রোজার সম্পর্কে। নবীজি বললেন যে ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, এই দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক তার পূর্বের 1 বৎসরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বৎসরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে একটি সুবর্ণ সুযোগ,
আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। একমাত্র শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই সুবর্ণ সুযোগটুকু আমরা পেয়েছি। সুতরাং দর্শকবৃন্দ সবাইকে আমি অনুরোধ করব, উইল নট মিস দিস গুড অপরচুনিটি, আদারওয়াইজ উইল লুজ দ্য বিগ সামথিং। আমরা যেন কেহই এই মূল্যবান অপরচুনিটিটি আমরা মিস না করি, এই সুযোগটা যাতে আমরা হাতছাড়া না করি। যদি এই দিন একটি রোজা আমরা রাখতে পারি, তাহলে আল্লাহ পাক ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতা আমাদেরকে মাফ করে দিবেন। সুতরাং আমি সবাইকে হাম্বলি রিকোয়েস্ট করব, আমরা যে যেখানে থাকি না কেন, শত ব্যস্ততার মধ্যেও আমরা যাতে এই রোজাটি আমরা রাখি। এই রোজাটুকু কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের মাগফিরাতের মালা আপনার গলায় আল্লাহ পাক পরিয়ে দিবেন। এবং আল্লাহ পাক বলেছেন যে মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইর। তোমরা আমার কাছে আসার পূর্বে তোমাদের কিছু নেক আমল আমার নিকট তোমরা প্রেরণ করো, আর এই নেক আমলটা যখন তোমার কাছে প্রেরণ করবে, তাজিদুহু তোমরা ইয়া পাবে হুয়া খাইর উৎকৃষ্টতর হিসাবে, এবং ও আযামু আজরা এবং একটি উত্তম পুরস্কার হিসাবে, মহত্তম পুরস্কার হিসেবে তোমরা আমার কাছে পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জানি আমরা যে উই হ্যাভ টু রিটার্ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাস্ট বি। আমরা আল্লাহর নিকট আবার ফিরে যেতেই হবে। সুতরাং আমরা যখন আল্লাহর কাছে আবার ফিরে যাব, তখন ফিরে যাওয়ার পূর্বে আমাদের কিছু নেক আমল আমরা যাতে আল্লাহর কাছে প্রেরণ করে দেই, তাহলে এই নেক আমলটুকু আপনি পাবেন উৎকৃষ্টতর হিসাবে। আল্লাহ পাক আপনার জন্য একটি উৎকৃষ্ট আমল হিসাবে আল্লাহ পাক আপনার জন্য তৈরি করে রাখলেন, এবং এই উৎকৃষ্ট আমল কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে, এবং আপনি ধন্য হয়ে যাবেন। আপনার দুনিয়ার জীবন ধন্য হয়ে যাবে যদি প্রতি বছর আমরা একটি রোজা রাখতে পারি। আমরা কেউ যাতে এই রোজাটি মিস না করি। এবং আপনারা জানেন যে আল্লাহ পাক বলেছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা কিন্তু আমাদের নেক আমলের উপরে শুধু নির্ভর করে থাকলে হবে না। আমরা আল্লাহর শান অনুযায়ী আমরা কেউ ইবাদতি করতে পারতেছি না। আমাদের প্রত্যেকের ইবাদতিতে কোনো না কোনো একটি ছোটোখাটো মিস্টেক হয়ে থাকে। সুতরাং আমরা যখন ইবাদতি শেষ করার সাথে সাথে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে করজোরে মাফ চাইব, তওবা করব। যখন আপনি আল্লাহর নিকট এই ইবাদতির সাথে সাথে আল্লাহর নিকট করজোরে মাফ চাইবেন, হাত তুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তখন তো আপনি আল্লাহকে পাবেন গাফুর, ক্ষমাশীল হিসাবে এবং দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই গুনাহ খাতা মাফ করার জন্য আল্লাহ পাক রেডি, প্রস্তুত। আল্লাহ পাককে আপনি পাবেন গফুর হিসাবে, ক্ষমাশীল হিসাবে এবং অত্যন্ত দয়াশীল হিসাবে। অর্থাৎ আল্লাহ পাক দয়া পরবেশে আপনার এই ছোটোখাটো, আমাদের এই ছোটোখাটো এই ইবাদতকে কবুল করবেন এবং আমাদেরকে মাফ করে দিবেন। সুতরাং দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে আমি রিকোয়েস্ট করব, আমরা সবাই যাতে এই 9 তারিখের রোজাটি আমরা কেউ মিস না করি, আমরা যেন এই রোজাটি রাখি, এবং এই রোজার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমরা আমাদের মাফির গলা আমরা আমাদের গলায় পড়ব, এবং আমাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দিবেন। আল্লাহ পাক সবাইকে এই মহামূল্যবান ইবাদতটি করার, এই নফল রোজাটি রাখার তৌফিক আমাদেরকে দান করুন, এবং এই আশা ব্যক্ত করে সবাইকে এই রোজাটি রাখার অনুরোধ করে শেষ করছি। সবাইকে আল্লাহ পাক সুখে শান্তি নিরাপদে রাখুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।